বেতন চাইতে এসে কেঁদে ভাসালেন চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মী। বেতনের দাবিতে চেয়ারম্যান ঘেরাও। বেতন হয়নি 2 মাস, সংসার চলছে না। কবে বেতন? সদুত্তর নেই পৌরসভার। বেতন দিন, চেয়ারম্যানের কাছে দাবি। কেঁদে ফেললেন মহিলা স্বাস্থ্যকর্মী। গত কয়েক মাস ধরে হুগলির চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে। 2 মাস পর তাদের বেতন দেওয়া হয় 1 মাসের। একটা সময় মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে বেতন পেতেন তারা। এখন মাসের শেষ হয়ে গেলেও বেতন কবে মিলবে তার কোনো নিশ্চয়তা থাকে না। গতকাল অস্থায়ী কর্মীদের একাংশ চেয়ারম্যানকে ঘেরাও করে বকেয়া বেতনের দাবিতে সদুত্তর না মেলায় কাজ বন্ধ করে দেয়। রাতে শহর অন্ধকারে ডুবে যায়, রাস্তায় আলো না জ্বালানোয়। আজ সকাল থেকে দেখা যায় বিভিন্ন ওয়ার্ডে স্ট্রিট লাইট জ্বলছে, কে বা কারা আলো জ্বালালো স্পষ্ট নয়। আজ পৌরসভার বকেয়া বেতনের দাবিতে জড়ো হন মহিলা স্বাস্থ্যকর্মীরা। যারা গার্ডের কাজ করেন তারাও শামিল হন। চেয়ারম্যানকে ঘেরাও করে রাখা হয়। মহিলা স্বাস্থ্যকর্মীরা জানান আজ তাদের বেতন নিয়ে বাড়ি ফিরবেন। স্বাস্থ্যকর্মী গীতা পাল বেতন চাইতে এসে কেঁদে ফেললেন। তিনি বলেন, আমরা 2 মাস হয়ে গেল বেতন পাইনি। নভেম্বর মাসেও শেষ হতে চলেছে। কেন পাচ্ছি না জানি না। কবে বেতন হবে? চেয়ারম্যান কিছু বলছেন না। আমাদের সংসার চলছে না ছেলে মেয়েদের পড়াশোনা ধার করে আর কত চালাবো। অস্থায়ী গার্ড শেখ তাজ উদ্দিন বলেন, আগে আমরা মাসের 8 তারিখে বেতন পেতাম, এখন 2 মাস বাকি হয়ে আছে। কাজ করছি কিন্তু বেতন পাচ্ছি না, কি করে চলবে? চেয়ারম্যান বসে আছেন, কিছু বলছেন না। হুগলি চুঁচুড়া পৌরসভার প্রায় 2,500 অস্থায়ী কর্মী আছেন যারা দিনমজুরের কাজ করে। গত কয়েক মাস ধরে যাদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে পৌরসভাকে। চুঁচুড়া পৌরসভার আয় থেকে ব্যয় বেশি জানিয়েছিলেন পৌরসভার অর্থ দপ্তরের আধিকারিক। কর্মীদের বেতন দিতে প্রতি মাসে যত টাকার প্রয়োজন সেই টাকা থাকে না পৌরসভার হাতে। তাই প্রত্যেক মাসে বেতনের সময় এলেই সমস্যা তৈরি হয়, যে সমস্যা এখনই মিটবে বলে আশা করছেন না কেউ। বেতন না হলে আগামীকাল থেকে ধর্মঘটে যাবে পাম্প অপারেটররা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এমনভাবেই চলতে থাকলে তাহলে শহরের জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। যদিও এ বিষয়ে চেয়ারম্যান এখনই কিছু বলতে নারাজ। চুঁচুড়া পৌরসভার অমিত রায়কে চেয়ারম্যান করেছিলেন তার দল তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের গোষ্ঠী কাউন্সিলরদের থেকে লাগাতার অসহযোগিতা পেয়েছেন চেয়ারম্যান। বোর্ড মিটিং কোনো সিদ্ধান্ত হলে তা কার্যকর করতে পারেননি। পৌরসভা তিনি চালাতে ব্যর্থ, এরকম একটা বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়। এতে ঘি ঢালে লোকসভা ভোট। যে পৌরসভা হেরেছে তৃণমূল, সেখানকার চেয়ারম্যান বদল করা হবে দলের তরফে এই বার্তায়। চুঁচুড়া পৌরসভার এলাকাতেও বিজেপির কাছে হারতে হয়েছিল তৃণমূলের প্রার্থীকে। তাই চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান বদল হতে পারে, এ নিয়ে জল্পনার মাঝেই কর্মীদের বেতন নিয়ে ডামাডোল শুরু হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আজকে বিগত 2 বছর ধরে মাইনে নিয়ে টাল বাহানো হচ্ছে। আমরা আজকে 15 বছর 16 বছর ধরে সবাই কাজ করছি। আজকে আমরা প্রতি মাসে 8 তারিখের মধ্যে মাইনে পেয়ে যেতাম, আর 2 বছর ধরে আমাদের মাইনে নিয়ে টাল বাহানো হচ্ছে। 1 মাস ধরে অফ করছে, কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না। এবার বারবার করে আন্দোলন করা। কত মাসের মাইনা বাকি? এখন 2 মাসের মাইনে বাকি প্লাস 3 মাস রানিং। বোনাস পেয়েছেন সঠিক সময়? বোনাস পেয়েছি অনেক দেরিতে, কালী পুজোর পরে বোনাস দেওয়া হয়েছে। কিছু সংখ্যক মানুষকে দিয়েছে, আবার কিছু আপনারা কোন দপ্তর? আমরা গার্ড গার্ড, অস্থায়ী গার্ড। অস্থায়ী গার্ড আপনাদের কতজন অস্থায়ী গার্ড আছে চুঁচুড়া আমাদের পৌরসভায়? প্রায় 350 350 মতো। 400 প্রত্যেকেরই 2 মাসের অধিক মাইনা। প্লাস হেলথ মেয়েদেরও বাকি। দেখুন, গার্ড তো একটা শহরের খুবই দরকারি প্রয়োজনীয় জিনিস, সব দপ্তরেই গার্ড আছে। সব দপ্তরেই লাগে। তো মাইনা যদি না পান এরপর আপনারা কি চিন্তা করেন? এই তো আন্দোলন চলছে, উনি তো নীতি খুলছেন না, কিছু বলছেন না। আমাদের চলবে কি করে? আপনারা কি মনে করেন যে পৌরসভা চালাতে অক্ষম? মনে তো অক্ষম, পারছে না। কি নাম আপনার? বলছেন না, উনি জানাচ্ছেনও না কিছু। এখন কি বলছেন, মাইনা পাওয়া যাবে? তো বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন তো আপনি, সামনে দেখান। কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ তাজউদ্দিন। শেখ মোহাম্মদ তাজউদ্দিন, তাজউদ্দিন, অস্থায়ী গার্ড। অস্থায়ী গার্ড। জলের কালকে হয়েছে, আজ জলের কিছু হয়। তারা বিক্ষোভ করছে। তাদের মূলত দাবি তাদের মাইনে সঠিক সময় হচ্ছে না। 2 মাসে বকেয়া বাকি আছে। 2 মাসের
মানে সবাইরই একটা বলে, যেহেতু পৌরসভা প্রায় 20 দিন বন্ধ ছিল, সেহেতু আয়টা কমে গেছে এবং প্রথম কথা আমরা ওভারলোডেড, সারা পশ্চিমবঙ্গের ভিতর সবচেয়ে বেশি স্টাফ এখানে। গার্ড কে কোথায় কী আছে বৃত্তান্ত সব আমরা জানতে চাইছি, কেউ কোনো তথ্য সরবরাহ করছে না। গার্ডের ক্ষেত্রেও তাই, হেলথের ক্ষেত্রেও তাই, সবই ওই রকম। তা তবু আমরা মায়না দিয়ে যাচ্ছি, দেরিতে হলেও আমরা মায়না দিয়ে যাচ্ছি। এমন কথা বলতে বলছি আমরা কারোর চাকরি খাচ্ছি না, কিন্তু যেখানে খালি আছে সেখানে গিয়ে জব করতে হবে। অনেক বড় বড় কথা বলছে। তার একজন স্বাস্থ্যকর্মী, তাকে অফিসে জব দেওয়া হয়েছিল, স্বাস্থ্যকর্মী সেখান থেকে কাজ করে আর পালিয়ে যায়। সেই চিঠি ইগনোর করে সে এখানে জয়েন না করে ওখানে গিয়ে আসে অথবা আসে না, তারা আবার বড় বড় কথা বলবে। তা যাই হোক, আমরা সেটাও গায়ে লাগাচ্ছি না, আমরা মাইনার ব্যবস্থা করছি। আজকে এখনই বললে এরকমভাবে ব্যাপার নয়, আমরা চেষ্টা করছি শুক্রবারের ভেতর যাতে যারা স্বাস্থ্যকর্মী এবং গার্ডেনের মাইনাটা ঢোকানো যায়। তাদের 2 মাসের মাইনে কি দেওয়া যায় হবে? পরে পরে আবার হবে, এখন তো মাস শেষ হয়ে যায়নি। বলছি, আপনি তো পৌরসভায় পৌরপ্রধান হবার আগে হ্যাঁ, এই রিক্রুটমেন্টটা হয়েছিল? হ্যাঁ আগে হয়েছে, আমার সময় হয়নি। একটা নতুন রিক্রুটমেন্ট এখন হয়। রিক্রুটমেন্ট হয়ে গেল, একবারও ভাবলো না যে এটা বেতনটা কোথা থেকে দেবো? সেটাই তো বুঝছি। একটা বাড়িতে 4 জন কাজ করছে, বলছে খেতে পাচ্ছি না। একটা বাড়ির 4 জন লোক কাজ করছে, এসব বলা যাবে না। 3 জন 4 জন একটা ফ্যামিলিতে কাজ করছে। এই লাইটের সমস্যাটা কি মিটেছে? চুঁচুড়া পৌরসভায় দেখা গেছে গত সন্ধ্যাবেলায় কালকে বিভিন্ন জায়গায় লাইট বন্ধ রেখেছিল এবং আজ সকালবেলা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লাইট জ্বলছে, কি বলবেন? তারা এসব করলে নিয়ম বিরুদ্ধ কাজ করছে। যদি এটা করে, সারা শহরেই জ্বলেছে, 2-1 জায়গায় এরকম খবর পেয়েছি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তাদের কারা কাজ করেনি, কারা লাইট জ্বালায়নি, নেবায়নি, যারা কাজ করবে না তারা মাইনা পাবে না, তাদের মাইনা কাটা যাবে, সোজা কথা। সব কিছু একটা নিয়ম আছে। আজকে তো বিকেলে একটা মাইনে দেওয়ার কথা বলেছিল, একটা বেতন দেওয়ার কথা বলেছিল। হ্যাঁ, সেটা হবে, সেটা হচ্ছে। হ্যাঁ, জল এবং লাইটের তাদের হবে। আজ বেতন হবে? হ্যাঁ। বলছি, একটা জিনিস বলুন, আপনি চেয়ারম্যান হয়ে খুব বাইরে প্রচুর লোক অভিযোগ করছে যে আপনি চেয়ারম্যানের পর থেকে এই সমস্যাটা বেড়েছে, কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনাকে কেউ এক ঘরে বা এক পাশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত করা হচ্ছে। আর 2 হচ্ছে, সরকার এখন নিয়ম হচ্ছে, এখন সব অনলাইনে হয়ে গেছে। অনলাইনে প্রপার্টি ট্যাক্স, অনলাইনে মিউটেশন, অনলাইনে প্ল্যান, অনলাইনে সব কিছু অনলাইনে, সেখানে আমরা টাকা লস করছি। 2 হচ্ছে যে ট্রেড লাইসেন্স, 2 হচ্ছে যে টাকাটা সরকারি অফিসগুলো টাকা দেয়নি, ট্যাক্স বাকি রেখে দিয়েছে। 3 হচ্ছে সংখ্যাটা, সেই সংখ্যাটার আমরা নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা দপ্তরকে বললাম যে আমরা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, কিন্তু তাদের কোনো হতিস নেই। হ্যাঁ, সেগুলো কে কোথায় তাদের পোস্টিং আছে, কারোর চাকরি খাবো না সেটা জানাচ্ছে না। না, তাহলে আপনারা বোর্ড মিটিংয়ে কেন এটা তুলছেন না? বোর্ড মিটিং, সব মিটিংয়ে আলোচনা, যেখানে রিটায়ারমেন্টের কোনো বয়স নেই। গভর্নমেন্টের 60 বছর বয়স, আমরা 65 করেছি, সেটাও এখনো চালু করা যায়নি। আপনি পৌরসভার পৌর প্রধান, আপনি হ্যাঁ। হচ্ছে একজন গার্জিয়ান, হ্যাঁ। আপনি যদি কড়াভাবে যদি এটাকে দমন করেন, ভাবে নেওয়া কিভাবে করেন, এটা একটা যৌথ ব্যাপার। সিআইসি আছে, এ আছে, নানা রকম রয়েছে ব্যাপার। আমার ব্যাপার হচ্ছে পৌরসভা, আমি 12 বছর ভাইস চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান করেছে দল, তা সেটাতেই মাথা খারাপ হয়েছে অনেকে। আমি চেয়ারম্যান নিয়ে আসিনি, চেয়ারম্যান নিয়ে মরবো না, দল বলবে আমি সরে যাবো। আমি আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু যেটা করব সেটা নিয়ম মেনেই করব, নিয়মের বাইরে তো কিছু করতে পারবো না। আমার তো টাকা কেউ বাড়ি এখানে ব্যবসায় এতক্ষণ বসেছিলেন, টাকা কেউ নিয়ে যায়নি, পাকা কেউ ডাকাতি করে নিয়ে এসেও আমরা বাড়ি দিতে পারবো না। কিন্তু অন্যায়টা অন্যায়, ন্যায়টা ন্যায় বলা যাবে না, টাকা ড্রেনেজ হবে সেটা বলা যাবে না। করা হাতে ধরলেই তখন এইসব করানো হবে। এইসব করানো হচ্ছে তো কোনো উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিত্বরাই করাচ্ছে। আগে হতো না, এখন হচ্ছে, মানে অনিয়ম কেন হচ্ছে? গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে, এক ফান্ডের টাকা আরেক ফান্ডে ট্রান্সফার করা যাবে না।
15 ফিনান্সের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। দুটো ক্ষেপ আমাদের পাওয়ার কথা, 1 বছরে একটা ক্ষেপও আসেনি, কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধকতা করেছে। আর এক ফান্ডের টাকা অন্য ফান্ডে শিফট আগে হতো, যেটা এখন হয় না। আগে তো অন্য ফান্ডের টাকা দিয়ে মায়না হয়ে যেত, ডেভেলপমেন্ট টাকা দিয়ে মায়না হয়ে যেত, এখন সেটা করা যাচ্ছে না। তা এইসব জেনেও ষড়যন্ত্রটা করা হচ্ছে। মূল উদ্দেশ্য সবাই জানেন আপনারা, কারা এর পেছনে আছে। তাতে কি দলের কোনো লাভ হবে? দলের ক্ষতি হচ্ছে। দলের লাভ আবার কি করে হবে? দলের তো ক্ষতি করছে তারা। দেখুন, গতকাল জল দপ্তর এবং ইলেকট্রিক দপ্তরের যারা কর্মচারী তারা মাননীয় পৌর প্রধানের কাছে গেছিলেন যে তাদের মাইনেটা কবে হবে সেই ব্যাপারে আলোচনা করতে। সেখান থেকে তারা কোনো সদুত্তর পায়নি। তার জন্য তারা প্রতিবাদ স্বরূপ গতকাল সমস্ত রাস্তার স্ট্রিট লাইট তারা জ্বালায়নি। কিন্তু আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে যেহেতু 3 নম্বর ওয়ার্ডে একটা কার্নিভাল আছে, বাঁশবাড়িয়া এবং চুঁচুড়ার একটা অংশ নিয়ে কার্নিভাল আছে, সেই ওয়ার্ডের বাঁশবাড়িয়া থেকে যেসব বারোয়ারিগুলো ব্যান্ডেল চার্চে এসে জমায়েত হয় তাদের লাইটের গাড়ি এবং ঢুকতে অসুবিধা হয়। সেক্ষেত্রে ইলেকট্রিক সাপ্লাই মনে করেছিল তাদের ফল্ট আছে বলে তারাও এসেছিল। তড়িঘড়ি সেই ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্ব নিয়ে মানে গ্রুপে শেয়ার করেছিল যে উনি এই গাড়িগুলোকে, কার্নিভালের গাড়িগুলোকে সাইড করার জন্য উনি লাইটগুলো জ্বালিয়েছেন। বাকি কিছু কিছু ওয়ার্ডে দেখা গেছে যে এলাকার লোক হয়তো যেখানে পাড়ার মধ্যে গ্রিপগুলো আছে তারা নিজেদের স্বার্থে তারা লাইটগুলো জ্বালিয়েছিল, কিন্তু আলটিমেটলি বেশিরভাগ জায়গায় লাইটগুলো অফ ছিল। কিন্তু আজকে সকালবেলা অবধি দেখা গেল যে কিছু কিছু জায়গায় যারা এই লাইটগুলো জ্বালিয়েছিল তারা হয়তো ভুলেই গেছে যে লাইটগুলো অফ করার কথা। যেহেতু পৌর কর্মচারীরা অফ করেনি সেহেতু কিছু কিছু জায়গায় লাইটগুলো জ্বলছে। সেগুলো আমি গ্রুপে শেয়ার করেছি কাউন্সিলরদের যে আপনারা এগুলো দায়িত্ব নিয়ে নিভিয়ে দিন, পৌরসভার বিদ্যুৎ অপচয় হচ্ছে। কিন্তু পরবর্তীকালে কি হবে সেটা এখনো পর্যন্ত বলতে পারবো না। তবে আজও পর্যন্ত চেয়ারম্যানের সঙ্গে তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছে কিভাবে মাইনে কবে হবে না হবে, তার জন্য এখনো পর্যন্ত তারা চেয়ারম্যানের ঘরে অবস্থান করে আছে। দেখা যাচ্ছে যে পৌরসভা যারা কর্মী রয়েছে তারা হুঁশিয়ারি দিয়েছে যে আজ থেকে যদি আজকে সন্ধ্যের মধ্যে মাইনে যদি না হয়, আজকে তো লাইট বন্ধ থাকবে এবং আগামীকাল পুরোপুরি জল পরিষেবা বন্ধ থাকবে। দেখুন, জল আমাদের জীবন, জল পরিষেবা বন্ধ করার ক্ষেত্রে আমার আপত্তি আছে। জানি যে তারা 2 মাসের মাইনে পায়নি, 3 মাস হতে চলল, এটা তাদের ন্যায্য দাবি, অস্বীকারের জায়গা নেই। কিন্তু পৌর কর্তৃপক্ষ এমন একটা জায়গায় আজকে চলে এসছে যেখানে কোনো টাকার সোর্স অফ ইনকাম, আমি বারবার বলে আসছি যে আমাদের পৌরসভা 3 বছর ধরে আমরা সময় পেয়েছিলাম কিন্তু তার ব্যবস্থা করে উঠতে পারিনি। এটা আমাদের সমস্ত কাউন্সিলরেরই দোষ, শুধু আমি একা চেয়ারম্যানকে দোষী সাব্যস্ত করতে পারি না। আমরা সবাইকারই উদ্যোগ হওয়া উচিত ছিল এবং চেয়ারম্যানকে চাপ দিয়ে আমরা যদি যৌথভাবে বসে একটা মিটিং করে এর একটা সমাধান খুঁজে পেতাম হতো। কিন্তু আমাদের সমস্যা দেখা গেছে এই বোর্ডে প্রথম থেকে একটা সমস্যা চলছে, আপনারা জানেন। সেই সমস্যাটা মেটানো হয়নি বলেই আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। তারপর সামনে পুজো গেল, সেখানে 1 মাসের মাইনে একবার বোনাস, একই মাইনে মানে সমান হচ্ছে বোনাস। তো সেক্ষেত্রে টাকাটা বেশি খরচা হয়েছে বলে এই মাসের প্রবলেমটা দেখা দিয়েছে। মূলত সেই কারণটাই বেশি, যেহেতু পুজোর সময় একটা মাইনে একটা বোনাস হয়েছে, আবার সঙ্গে সঙ্গে পুজো শেষ হতেই আবার একটা মাইনে হয়ে চাপ এসে গেছে, সেই মাইনেটাও দিতে পারিনি, এ মাসের মাইনেটাও দেওয়া হয়নি। সেক্ষেত্রে দুটো পাওনা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব চেষ্টা করছে আস্তে আস্তে একটা করে মাইনে দেওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা হলে এদেরও তো মানছে না, যারা পাওনাদার, যাদের দোকান থেকে মুদিখানা খায়, ইলেকট্রিক বিল দিতে পারছে না শুনছি, হ্যাঁ, যারা স্টুডেন্টকে পড়ায়, মানে স্টুডেন্ট যাদের বাড়ির ছেলেমেয়েরা স্টুডেন্ট কোচিংয়ে পড়তে যায় সেখানে মাইনে দিতে পারছে না, এদেরও একটা তো ডিমান্ড রয়েছে। যেহেতু পাটে পাটে মাইনেটা হচ্ছে, যেমন টাকা জোগাড় হচ্ছে তেমন, সেই এখন কতটুকু কি হবে বোঝা যাচ্ছে না জিনিসটা। এক কথায় বলতে গেলে মাইনে কবে পাচ্ছে এই এখনো পৌর কর্তৃপক্ষ সুনির্দিষ্ট টাইম দিতে পারিনি। হ্যাঁ, তবে চেয়ারম্যান সাহেব আশ্বাস করছেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে মাইনেটা দিয়ে দেওয়া যায়, জল এবং লাইটের সেইটা। তারপর পরবর্তী পদক্ষেপ গার্ড, হেলথ অ্যাটেন্ডেন্ট, 18 দিন এক্সট্রা লেবার এগুলো আছে।
সেগুলো অতটা চাপ নেই, কিন্তু মেনলি জল এবং ইলেকট্রিক এই দুটো তো খুব মানুষের জীবনের সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু ওই যারা আন্দোলন করবে তাদের বাড়ির লোকেরও তো জলের ডিমান্ড থাকবে, এটাও ভাবতে হবে। সেই জন্য জল, অ্যাম্বুলেন্স এগুলো বন্ধ করা যায় না, কিন্তু তারা আন্দোলন প্রতিবাদ করুক, অবস্থান বিক্ষোভ করুক। আমার মতে জলটা চালু রেখে অবস্থান বিক্ষোভ করুক, চেয়ারম্যানের ঘরের সামনে বা সমস্ত কাউন্সিলরদের কে কৈফত নিক যে আমাদের কেন মাইনে হচ্ছে না। সব কটা কাউন্সিলরকেই বলতে হবে, বোর্ডের সদস্যকে। কিন্তু জল বন্ধ করাটা আমার মতে ঠিক হবে না। তবে তাদের তো দরকার টাকা, মাইনে না পেলে তারাই বা খাবে কি করে। মানে দুটো খুব পয়েন্টের জায়গা হয়ে গেছে, খুব মানে চিন্তার বিষয়। মেন হচ্ছে সোর্স অফ ইনকাম পৌরসভা 3 বছর ধরে কোনো উৎসই খুঁজে পাওয়া গেল না, পাওয়া গেলেও অ্যাপ্লাই করা হলো না। সেটাই একটা আমাদের দোষ, সমস্ত কাউন্সিলরের দোষ। আমি পার্টিকুলার কোনো ব্যক্তিকে একা বলবো না। তবে চেয়ারম্যান যেহেতু আমাদের মানে মেন পৌরসভার, ওনার একটু অ্যাক্টিভিটি হওয়া দরকার ছিল। জয়দেব অধিকারী, CIC হেলথ।